হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আমরা সবাই জানি এটা শ্রাবণ মাস, আর হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস। এই মাসেই শিব ঠাকুর বিশেষভাবে পূজিত হন। নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা, ব্রত ও উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন। সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হলো প্রদোষকাল। এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ করা হয় বলে ধারণা। শ্রাবণ মাসে শিব মন্দিরে তো বটেই, তাছাড়াও বাড়িতে বাড়িতে শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গাজল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয়, আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। তাই শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না। কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, আর মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয়, তা জানেন না 90% মানুষ। তো চলুন বেশি দেরি না করে আমরা তা জেনে নিই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্রে উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। সেই বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের আর একবার জন্ম নেন। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল। এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। তো বন্ধুরা, শ্রাবণ মাসের মহাদেবের এই কাহিনী শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।